গুড মর্নিং জনগণ। সকাল সকাল সবাইকে ঠান্ডা সুপ্রভাত। আজ আমি চলে এসেছি কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের পাশে অবস্থিত টিউলিপ গার্ডেনে, যে টিউলিপ গার্ডেন সারা বিশ্ববিখ্যাত। আজ আমি তোমাদেরকে সেই টিউলিপ গার্ডেনের পুরো দৃশ্য এবং পুরো গার্ডেনটিকে ঘুরে দেখাবো। তাই বেশি দেরি না করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পুরো ভিডিওর মজা নাও। এটি হলো টিউলিপ গার্ডেনের এন্ট্রান্স এবং গার্ডেনের ভিজিটের রেট সম্পর্কে কিছু বলার প্রয়োজন নেই, সামনেই আমি সাইনবোর্ডটি তুলে ধরেছি। তো এখন আমি ঢুকে পড়েছি টিউলিপ গার্ডেনের এন্ট্রান্স দিয়ে। ভিতরে ঢুকে সামনেটাতেই ঠিক এইরকম ডিজাইন করে কিছু কিছু রাউন্ড রাউন্ড শেপে এক এক রকম কালারের টিউলিপ ফুল লাগানো, এবং রেলিংয়ের সাইড থেকে কিছু টিউলিপ গার্ডেন এবং কিছু অন্যরকম ফুল দিয়ে রাস্তার দুই সাইড থেকে সাজানো রয়েছে। এবং এখানে শুধু টিউলিপ ফুলও না, বিভিন্ন রকম ফুল আছে যেগুলো দেখতে অসাধারণ এবং যেগুলো ভারতবর্ষের অন্য কোথাও এই ধরনের ফুল ঠিক দেখা যায় না, যেটি একদমই অন্যরকম। শুধুমাত্র কাশ্মীরের এই টিউলিপ গার্ডেনেই এগুলো গিয়ে চাষ করা হয়। এবং টিউলিপ গার্ডেন তো এখানকার স্পেশাল ফুল এবং সবথেকে সৌন্দর্য এবং আকর্ষণীয় ফুল। বন্ধুরা, যেমন দেখতে পাচ্ছ আজ শ্রীনগরের টিউলিপ গার্ডেনে এসেছি। তো আমার পিছনে যেটা দেখছো এটা টিউলিপ গার্ডেন। এই যে টিউলিপ গার্ডেনের এক সপ্তাহ আগের ফুলগুলো এতটা ফোটেনি, বাট আজকে সমস্ত ফুলগুলো ফুটে গেছে, খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং গার্ডেনটা পুরো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। পরিষ্কার ফুলগুলো, এত সুন্দর কালারের এখানে ফুল আছে যে ফুলগুলো কল্পনার বাইরে। এখানে ম্যাক্সিমাম যত রকমের কালার হয়, রামধনুর 7 রঙের যে 7টা রঙ, সেই 7টা রঙের ফুল এখানে পাওয়াই যাবে। তার সাথে আরও বিভিন্ন রকম কালারের ফুল ম্যাচ করিয়ে এখানে গার্ডেনটাকে সাজানো হয়। এবং আমরা ছোটোবেলা থেকে এক্সপি ডেস্কটপের যে কম্পিউটারের যে মনিটরে যে ওয়ালপেপারটা দেখতাম, সেই যে টিউলিপ গার্ডেন, সেই টিউলিপ গার্ডেন দেখতে পাচ্ছ। রো ওয়াইজ এখানে ফুলগুলোকে সাজানো হয়, এক একটা রোতে এক এক রকম কালার, পুরো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সাজানো থাকে। দেখতে পাচ্ছি বিরাট একটা গার্ডেনের, টিউলিপ গার্ডেনের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোপুরি কভার করা যায় না, সম্ভব হয় না একটা মানুষের দ্বারা হেঁটে পুরো গার্ডেনটাকে ঘোরা, এতটাই বড় গার্ডেন। এবং এখান থেকে ওই পিছনের ওই পাহাড়টা পর্যন্ত, ওই পিছনটা পর্যন্ত গার্ডেনটাকে পুরো গার্ডেনটাকে ধরা হয়। এবং ওই পিছন পর্যন্তই ফুল আছে, সাজানো আছে। তো এখানে চলে আসি এবার ফুলের কালারে। ফুলের কালার, এখানে এত রকমের ফুলের কালার রয়েছে যে কালারগুলো আমরা ভাবতেও পারি না। এত রকমের কালারের যে ফুল হয় সেটাই ভাবা যায় না, এবং ফুলগুলো এত সুন্দর লাগে, যার জন্য হয়তো অনেক আগে থেকেই এই ফুলের ওয়ালপেপার নিয়ে আমরা কম্পিউটারে ইউজ করি। এবং এই যে ফুল, গোটা কাশ্মীরে, শ্রীনগর বলো বা টোটাল ভারতবর্ষে বলা যায় এই একটাই গার্ডেন, যে গার্ডেনটা আর দ্বিতীয় কোথাও চাষ হয় না, এবং যে গার্ডেনটা দ্বিতীয় কোথাও এই ফুল দেখা যায় না। সারা ভারতবর্ষের মধ্যে এই একটাই গার্ডেন যেটা শ্রীনগরে অবস্থিত, টিউলিপ গার্ডেন নামে। এই এসছে আমাদের ম্যাডাম একজন, ছবি তুলতে লজ্জা পায়, মাঝে মাঝে উঁকি মারছে আমার ব্লগে, দেখছে ব্লগ করছি তাই। সঙ্গে দাদা আছে, এটা হলো বৌদি, দুজনে বিবাহিত কিন্তু দুজনেই এখানে চলছে ব্যাচেলার লাইফের মতো লিড করছে। দুজন দুজনকে চিনছে না, ছবি তুলতে চাইছে না একসাথে, বারবার বলছি কিন্তু ছবি তুলতে চাইছে না। তো এই হলো গার্ডেন পুরো। তো আসো তোমাদের পিছন ঘুরিয়ে
ক্যামেরার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে গার্ডেনটাকে পুরো দেখাই।
গার্ডেন টিউলিপের যে কুড়িটা আছে, টিউলিপের কুড়িগুলো ঠিক দেখতে হয় এই রকম। টিউলিপের কুড়িগুলো ঠিক এই রকম দেখতে হয়, এরকম ছোট ছোট হয় এবং সেটা বড় হওয়ার পরে তারপরে বোঝা যায় যে সেটা কি কালারের। টিউলিপের এটা কুড়ি, এই রোগুলোতে এখনো পর্যন্ত ফুলগুলো ঠিকঠাক ফোটেনি। হ্যাঁ, এর পাশেরটায় ফুটে গেছে, আবার পাশেরটায় ফুটে গেছে। এই যে এটা হচ্ছে ফুটন্ত ফুল, মানে ফুরন্ত ফুল, যেটা পূর্ণ ফুটে গেছে আর কি। এবং বাকিগুলো কুড়ি, এই রোদ এই কয়েকটা কুড়োতে এখানে এখনো পর্যন্ত ফুল ঠিকঠাক ফোটেনি, বাকিগুলো ফুটে গেছে, কভার হয়ে গেছে। এইখানে আরো কিছু কালারের ফুল দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন রো ওয়াইজ সাজানো আছে এবং ফুলগুলো যে এত মানে এত সুন্দর দেখাচ্ছে কালারগুলো, যেগুলো না চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। ফুলগুলো সত্যি এত সুন্দর ভ্যারাইটিস কালার এখানে দেখা যায়, যে কালারগুলো নিজের চোখের সামনে না দেখলে বোঝা যায় না। সূর্যের রোদ পড়ে এই কালারগুলো এত সুন্দর ফোটে যে কল্পনার বাইরে। প্রত্যেকটা কালারই আনকমন কালার, যেদিকে এই দিকে পুরো বাগানটাই নানা রকম ফুলে ভরা। নানা রকম কালারে ভরা এবং এই বাগানের, এই গার্ডেনের, টিউলিপ গার্ডেনের চারিদিকে পাহাড়ে ঘেরার মাঝখানে এই গার্ডেনটা তৈরি হয় প্রত্যেক বছর। এই 1-1.5 মাস খোলে গার্ডেনটা। 1-1.5 মাসের মধ্যে গার্ডেনটার, এই 1-1.5 মাসের গার্ডেনটার জন্য সারা বছর এখানকার লোকেদের পরিশ্রম করতে হয় এবং এই সুন্দরভাবে এই গাছগুলোকে সাজাতে হয়, যাতে সবাই দর্শকরা আসে এবং দেখতে পায়, এই গার্ডেনটাকে ভিজিট করতে পারে সবাই। এটা মার্চ মাস থেকে এপ্রিল মাসের মাঝখান বা এপ্রিল মাসের শেষ পর্যন্ত এই 1.5-2 মাস এই গার্ডেনটাকে খোলা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, যেটা আমি বেশ কিছুদিন আগে শ্যুট করেছিলাম, কিন্তু আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যে আমি ভিডিওটা শ্যুট করার পরপরই আপলোড করতে পারিনি। তো যাই হোক, তোমরা সবাই ভিডিওটিকে পুরো দেখো এবং ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমার খুবই দরকার। তোমরা এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো। আমি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে এই ধরনের ভিডিও শ্যুট করে থাকি এবং বিভিন্ন জায়গা ভিজিট করে তার নানা রকম ব্লগ বানিয়ে আমি তোমাদেরকে দেখাতে চাই এবং ভবিষ্যতেও আমি দেখাবো। তবে তার জন্য তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার প্রত্যেকটি ভিডিও দেখো, এর জন্য তোমাদের সবার কাছে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এভাবেই আমাকে ভালোবাসো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। তবে তার সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করে দাও না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমাদের সাথে। দেখা হবে পেহেলগাঁওয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করছি এবং তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। লাভ ইউ অল, টাটা। So I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are